ইলেকশন করবেন, ইলেকশনে জিতবেন, ফেয়ার ইলেকশন হবে, যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে। আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। আবারও বললাম, ভেরি হাম্বলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামিগুলা করেন না, ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন, ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন। আপনারা জানেন যে 15টা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল। আমি ওই 15টা ক্লাবের একটা ক্লাব আমি ভাইস প্রেসিডেন্ট ওই ক্লাবের, সো আমি ওই দিক থেকে এসেছিলাম। বাট আমি যখন কথা বলেছি আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে 15টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনার 300টা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। কেন এই 15টা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে, ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের 70 to 80% আয়। আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না, প্লেয়ারদের সাথে তাদের পরিবারও জড়িত। তো আপনারা যে সিদ্ধান্ত নিবেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সেকেন্ডলি, ফর এক্সাম্পল, যে নিয়মে এই জিনিসটা করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে এটা স্পষ্টভাবে ক্লিয়ার, কেন করা হচ্ছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার। এখানে আমাদেরকে এটা রকেট সায়েন্স না বোঝার জন্য যেটা কি কারণে করা হচ্ছে। আমি ওনাদেরকে কয়েকটা কথা বলেছি। আমি বলেছি যে দেখেন, এই 15টা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল, ইস্যুটা তো লাস্ট 6 মাস 7 মাস ধরে অনগোয়িং ইস্যু। এখনই আপনাদের এই কাজটা কেন করতে হলো? রাইট নাও এই জিনিসটা আপনাদেরকে কেন তুলে নিয়ে আসতে হলো? সেকেন্ডলি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একটা অপশন দেওয়া হয়, একটা অপশন ক্রিয়েট করা হয়। আপনারা যদি 15টা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? সেকেন্ড যে কথাটা হলো, এই কাউন্সিলরের যে 15টা কাউন্সিলরের মধ্যে আমি ধরে নিলাম 3 জন 4 জন যোগ্য কাউন্সিলর হইতে পারে, যারা আসলে ক্রিকেটকে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে বা তাদের একটা স্বপ্ন থাকতে পারে। তাদের স্বপ্ন তো আপনি নষ্ট করে দিলেন, বিকজ আজকে যদি এটা বিপক্ষে যায় তাদের আর কোনো চান্সই নাই নতুন করে কাউন্সিলর হওয়া। যদি আপনারা তাদেরকে কাউন্সিলরশিপটা না দিতেন, তাদেরকে বলতেন যে এই ক্লাব থেকে যদি কাউন্সিলর হন এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে তো ওই 15টা কাউন্সিলরের একটা অপশন থাকতো যে ওরা অন্য কোনো একটা ভাবে এসে হলো কাউন্সিলর হইতে। সো আমি ওনাদেরকে একটা জিনিস বলেছি, আমি বলছি যে দেখেন, যেহেতু এটা ক্রিকেট বোর্ডের কথা, ক্রিকেটের কথা, অনেক সময় লয়ের উপরে যায়ও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। আর যেহেতু এখানে 300টা ক্রিকেটারের পরিবার জড়িত, আপনারা জিনিসটা খুব বুঝে শুনে যেটা রাইট ওইভাবে করেই কথাটা বলবেন। কোন ক্রিকেট ক্লাবের অ্যাড্রেস কোন জায়গায়, এটার চেয়ে ইম্পর্টেন্ট হওয়া যে এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিছে, কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে কি আমরা এই কাজটা করতে আসছি? না, এই ক্রিকেট ক্লাবের প্রত্যেকটা ক্রিকেট ক্লাবের একটা হিস্ট্রি আছে, পেমেন্ট রেকর্ড আছে, যে প্রত্যেকটা ক্লাব পেমেন্ট করেছে ক্রিকেটারদেরকে। সো এইসব জিনিস আপনারা করবেন। দেখেন, একটা স্পষ্ট কথা যে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। আপনারা চিন্তা করে দেখেন আমি যা বলছি কোনো যুক্তি ছাড়া কি কোনো কথা বলছি কিনা। ইলেকশন করবেন, ইলেকশনে জিতবেন, ফেয়ার ইলেকশন হবে, যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে। বাট এটার জন্য আমার বয়স তো খুব বেশি না, বাট শুনি আর এই প্রসেসের সাথে যখন আসি, ওনাদের বয়স 60-65 হইতে পারে, ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি।